নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের পার্টগুলোতে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এই পার্টে কনজাংশন। ঠিক আছে, কনজাংশন মানে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, ঠিক আছে, ভালো মতো বুঝবেন। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করব, সংজ্ঞা কাকে বলে আলোচনা করব। তো কনজাংশন মানে সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় কাকে বলে প্রথমে আমরা আলোচনা করে নিই। লিখি, যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড, লিখলাম যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড বা সেন্টেন্স এর মধ্যে বসে সংযুক্ত করে দেয়, তাকে কনজাংশন বলে। তাহলে কনজাংশন মানে কি, সংযোজক অব্যয়। তো কনজাংশন কাকে বলে, কি বলবো, যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে সংযুক্ত করে দেয় তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। তাহলে আমরা কিছু উদাহরণ নেই, যেমন উদাহরণগুলো কি, এক দুই করে কি লিখব, রত্না অ্যান্ড রিনা আর টু সিস্টার্স। ঠিক আছে, দুই নম্বর উদাহরণ কি হবে, বিমল is a student but he does not read। ঠিক আছে, তিন নম্বর উদাহরণগুলো দিচ্ছি, তারপরে একটু ব্যাখ্যা করছি। অরুণ और বরুণ will go to market। চার নম্বর উদাহরণ, স্বপ্না is reading and কল্পনা is writing। পাঁচ নম্বর উদাহরণ,
প্রভাতী is gentle and healthy। ঠিক আছে, তাহলে আমরা কনজাংশনের সংজ্ঞা কি পড়েছিলাম? যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে সংযুক্ত করে দেয় তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। যেমন রত্না অ্যান্ড রিনা আর টু সিস্টার্স। 2 বিমল ইজ এ স্টুডেন্ট বাট হি ডাজ নট রিড। 3 অরুণ অর বরুণ উইল গো টু মার্কেট। 4 স্বপ্না ইজ রিডিং অ্যান্ড কল্পনা ইজ রাইডিং। 5 প্রভাতী ইজ জেন্টল অ্যান্ড হেলদি। দেখুন, যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে এই যে সংযুক্ত করে দেয়, এই যে রত্না অ্যান্ড রিনা আর টু সিস্টার্স, এই যে এখানে মাঝখানে একটা অ্যান্ড বসছে, এটা দুটো ইসেকে ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝখানে বসে কি সংযুক্ত করছে, অ্যান্ড। এই অ্যান্ড, তাহলে এটা কি একটা কনজাংশন। বিমল ইজ এ স্টুডেন্ট বাট হি ডাজ নট রিড। বিমল ইজ এ স্টুডেন্ট একটা বাক্য, আবার হি ডাজ নট রিড এটা একটা বাক্য, মাঝখানে কি বাট বসে এই দুটো বাক্যকে কী করছে, সংযুক্ত করে দিচ্ছে, তাহলে এই বাটটা একটা কনজাংশন। তাহলে কি অরুণ অর বরুণ উইল গো টু মার্কেট, এই যে অরুণ একটা শব্দ, বরুণ একটা শব্দ, এই দুই শব্দের মাঝখানে অর বসে কী করতেছে, হ্যাঁ, দুটো শব্দকে সংযুক্ত করে দিচ্ছে, এই জন্য অর একটা কি কনজাংশন। স্বপ্না ইজ রিডিং অ্যান্ড কল্পনা ইজ রাইটিং। ঠিক আছে, তাহলে স্বপ্না ইজ রিডিং এটাও একটা বাক্য, কল্পনা ইজ রাইটিং একটা বাক্য, মাঝখানে অ্যান্ড বসে কী করতেছে, এই দুটো বাক্যকে সংযুক্ত করেছে, এই জন্য অ্যান্ডটা একটা কনজাংশন। তারপর কি প্রভাতী ইজ জেন্টল অ্যান্ড হেলদি, এই যে জেন্টল একটা শব্দ, হেলদি একটা শব্দ, এই যে দুইটা শব্দের মাঝখানে অ্যান্ড বসে কী করছে, এই দুটা শব্দকে যুক্ত করতেছে, এই জন্য অ্যান্ড একটা কনজাংশন। তাহলে কী লিখবো আমরা? প্রথম সেন্টেন্সে অ্যান্ড শব্দটি রত্না ও রিনা এই দুটি নাউনকে সংযুক্ত করেছে। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে রিনা একটা, এই রত্না একটা নাউন, রিনা একটা নাউন। ঠিক আছে, তো এই অ্যান শব্দটা কী করেছে, প্রথম সেন্টেন্সে এই অ্যান শব্দটা রত্না এবং রিনা এই দুটি নাউনকে সংযুক্ত করেছে, এই জন্য অ্যানটা একটা কি কনজাংশন ওয়ার্ড। কি দ্বিতীয় সেন্টেন্সে বাট শব্দটি এই যে একটা সেন্টেন্স, বিমল ইজ এ স্টুডেন্ট বাট হি ডাজ নট রিড, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। বাট শব্দটি দুটি সেন্টেন্সকে সংযুক্ত করেছে। কি তৃতীয় সেন্টেন্সে অর শব্দটি দুটি নাউন
অরুণ এবং বরুণকে সংযুক্ত করেছে। দেখেন এখানে কি আছে, অরুণ আর বরুণ। অরুণ একটা নাউন, এই বরুণ একটা নাউন। তো এই দুটো নাউনকে এই অর শব্দটা কি করেছে, সংযুক্ত করেছে। এই জন্য অরটা একটা কনজাংশন ওয়ার্ড। ঠিক আছে, চতুর্থ সেন্টেন্সে অ্যান শব্দটি দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। এই চতুর্থ সেন্টেন্স দেখেন, এখানে স্বপ্না ইজ রিডিং একটা সেন্টেন্স, আবার কল্পনা ইজ রাইটিং একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে এই অ্যান্ড শব্দটা কী করেছে, সংযুক্ত করেছে। এই জন্য এই অ্যান্ডটা কি একটা কনজাংশন ওয়ার্ড। পঞ্চম সেন্টেন্সে অ্যান্ড শব্দটি জেন্টেল এবং হেলদি এই দুটি শব্দকে যুক্ত করেছে। এই যে প্রভাতী ইজ জেন্টেল অ্যান্ড হেলদি, এই যে অ্যান্ড শব্দটা কী করছে, জেন্টেল এবং হেলদি শব্দ দুটোকে সংযুক্ত করেছে। এই জন্য অ্যান্ডটা একটা কনজাংশন ওয়ার্ড। ঠিক আছে, তো এই আমাদের কনজাংশনটাকে আমি পুরোপুরি ব্যাখ্যা করলাম। তো এইবার কিছু কনজাংশনের উদাহরণ নিচে দেওয়া হলো। দেখ, কিছু কনজাংশন ওয়ার্ড এর উদাহরণ নিচে দেওয়া হলো, ভালো একটু বুঝে নাও। তো আমরা কনজাংশন কিছু ওয়ার্ডের আমরা উদাহরণ দিই। যেমন অ্যান্ড একটা কনজাংশন, অ্যান্ড মানে এবং। অ্যাস মানে যেমন বা যেহেতু। ঠিক আছে, আফটার মানে পরে। আমি সমস্ত মানে দিয়ে ব্যাখ্যা করছি। এই আফটার একটা কনজাংশন ওয়ার্ড। বাট মানে কিন্তু, এটা একটা কনজাংশন ওয়ার্ড। বিফোর মানে পূর্বে, এটা একটা কনজাংশন ওয়ার্ড। তারপরে বিকজ মানে কারণ, এটা একটা কনজাংশন ওয়ার্ড। তারপরে ফর মানে জন্য বা যেহেতু, এটা একটা কনজাংশন। তারপরে হাউ এভার, এটা মানে হচ্ছে যা হোক, এটা একটা কনজাংশন। তারপরে ইফ মানে যদি, একটা কনজাংশন। তারপরে
সো মানে সুতরাং, এটা একটা কনজাংশন। তারপরে স্টিল, স্টিল মানে তবুও, এটা একটা কনজাংশন। তারপরে সিন্স, সিন্স মানে যেহেতু, এটা একটা কনজাংশন। তারপরে দৌ, দৌ মানে যদিও, এটা একটা কনজাংশন। তারপরে দেয়ারফোর, দেয়ারফোর মানে অতএব, এটা একটা কনজাংশন। তারপরে আনটিল, আনটিল মানে যতক্ষণ না, এটা একটা কনজাংশন। সর্বশেষ আনলেস, যদি না, এটা একটা কনজাংশন, ইত্যাদি। তো যাই হোক, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। আশা করি তোমরা আমার ক্লাসের সবটাই দেখেছো এবং সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি আজকে আমার এই ক্লাসে কনজাংশন ভালোভাবে ব্যাখ্যা করলাম। শেষ হলো।